আসসালামু আলাইকুম দেশবাসী, পৃথিবীবাসী। আমি আপনাকেই বলছি, যারা আমরা খারাপ স্বামী পেয়েছি আমি তাদেরকে বলবো, দেখুন আপনার স্বামী খুব খারাপ। আপনি কি করবেন? কোথায় যাবেন? বাপের কাছে যাবেন? বাপ কতদিন আপনাকে লালিয়ে রাখবেন? ভাইয়ের কাছে যাবেন? ভাই আপনাকে কতদিন লালিয়ে রাখবেন? বোনের কাছে যাবেন? বোন আপনাকে কতদিন নিজে আপন ভেবে আপনার ছেলে মেয়ের মতো আপনাকে রাখবে? বলছিলাম যে আপনার স্বামী খারাপ, তো আপনি কি একটু ধৈর্য ধরতে পারবেন না? আপনার মনটা আপনি কথায় কথায় টক করেন, এটা কি আপনি সামলাতে পারবেন না? কথায় কথায় আপনি উল্টাপাল্টা ভাষা ব্যবহার করেন, যেটা স্বামীকে বলতে নেই। এটাকে তুমি সামলাতে পারবে না? কথায় কথায় তুমি বাপ মাই ভাই বোন আত্মীয় স্বজনের ক্ষমতা দেখাও, এটা কি তুমি সামলাতে পারবে না? তাই বোন, তোমার স্বামী খারাপ আমি নয়, এ কথা বলছি না, খারাপ হতে পারে, মানুষ মাথায় তো ভুল হয়। তোমার স্বামী তোমার কাছে যখন ক্ষমা চায়, তুমি কি কখনো ক্ষমা চেয়েছো যে আমারও ভুল হয়েছে? তাই এই কয়েকটা বিষয় যদি তুমি মেনে চলতে পারো, তাহলে আমার মনে হয় তোমার যতই খারাপ স্বামী হোক, তোমাকে আদর ভালোবাসা দিয়েই তোমার মন বোঝার চেষ্টা করবে, কিংবা তোমাকে কাছে রাখতে চাইবে। তাই তুমি যাদেরকে নিয়ে তোমার স্বামীর সঙ্গে অশান্তি করছো, স্বামীকে পর ভাবছো, জানো তারা তোমাকে একদিন না একদিন ছুঁড়ে মারবে, ছুঁড়ে ফেলবে, কিংবা বলে বসবে, স্বামীর ঘর ছেড়ে তুই আমার কাছে এসে বসে আছিস। কিন্তু তোমার স্বামী মদ হোক, মাতাল হোক, যাই হোক না কেন, তোমাকে দুঃখ কষ্ট যাই দেখ না কেন, কোনো দিন তোমাকে ছুঁড়ে ফেলে দিতে পারবে না। কেন? তোমার স্বামীর পরে তোমার বড় ছেলে হয়ে যাবে, তোমার ছেলের পরে এইভাবে বিভিন্ন রকমের একটা স্বামীর ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসবে। আপনার ছেলে হবে, আপনার মেয়ে হবে, স্বামীর পরে তারাই মূল্যমান করতে শিখবে। কিন্তু বোন আমার, তুমি স্বামীর একটুখানি দোষ পেয়ে গেলে, স্বামীর দোষ অনেক মেয়েরা পায়, অনেক মেয়েরা না পেয়েই লোকের কথা শুনে, বোনের কথা, ভাই বোনের কথা শুনে স্বামীর সঙ্গে অশান্তি করে। তাই সেসব বোনেদেরকে বলবো, আপনাদের জোর হাত করে বলছি, আপনার জীবনে সুখ চেতে গেলে, ছেলে মেয়েদের সঙ্গে থাকতে গেলে তোমাকে সব ভুলে যেতে হবে। তোমাকে এমন ভুলতে বলছি না, দেশ বিদেশ সব করো, কিন্তু তুমি স্বামীকে বজায় রেখে করো। তোমার যাহা কিছু প্রয়োজন তুমি স্বামীকে শেয়ার করো, এবং